ওলাও এক এক জায়গাত মেসা বলর দাওয়াত পড়ে যে বাড়িত একবারে চক্র সুদ চলের কিন্তু মসজিদর ইমাম সাহেব মজবুর এন্ন না গেলে তান বিদায় হয়ে যাইব গিয়া এর লাগে মেসাবে তান চাকরিরে বাহাল রাখতে গিয়া আজকে সুদকুরোর বাড়িতে গিয়ে মেসাবে খাওয়া লাগের আর যে মেসাবে সুদ খাওয়ার লগে লগে তাইন টান দুয়া আল্লাহর কাছে কবুল অর না মেরে ভাই মহতরম দোস্ত বুজুর্গ এর লাগে আল্লাহকে বাঁচতে সারা আমরা হারাম তাগিয়া বাঁচতাম আমরার আহাল ডে আমরার ফরিয়াল ডে আমরার সোসাইটি রে হারাম তাগি আমরা বাঁচাইবার লাগে কোশিশ করতাম হোকা ইনশা আল্লাহ যে সময় হারাম তাগি আমরা বাঁচি যাইমো আমরা হালাল বনি যাইমো গিয়া আমরার ব্যবসা হালাল হইব আমরার ব্যবহার হালাল হইব আমরার চলাফিরা হালাল লাইনে হইব আমরার খাওয়া দাওয়া হালাল লাইনে হইব তখন আমরা যা চাইমো আল্লাহর কাছে তা আল্লাহ আমরা দিবা হুক্কা সুবহান আল্লাহ। আর হারাম যত সময় রইব তত সময় আমরা পাইতাম না। আজ মাইয়ার বনিন তোর হালাত বেফরদা, ফর্দার কোনো সিস্টেম নাই। খাইতে সময় গিয়া হালাল হারাম দ্বিধাবোধ নাই আমরা মা বনিন তোর ও বস্তুটা আমি খাইয়ার যে এটা হালাল নি না হারাম আমার চিন্তাধারা নাই। বা বন্ধন গুটোর পয়সা অ্যাপস আপনার ইন্টারনেটও ডাউন দিয়া ইনোর ইটা হারাম পয়সা LICর পয়সা ওতার পয়সা খাইয়া হারাম বনি গেলাম। ফুয়া জনম দিছি দিয়া নাম তৈছি আহমদ আলী বুধবার হয়নি বেটিয়ে হারাম খাইছে বেটায় হারাম খাইছে ফুয়া জন্মর বাদে এগুলো নাম কিতা আহমদ আলী। আর কয়দিন বাদে দিলাইছে জুলাইশিট মাদ্রাসাত কর হাফিজ বানাই লিতাম বাদে মৌলানা বানাইয়া বাদে কুতবুল আলম আহমদ আলী সাবাল্লান বানাই লিতাম। যে বেটিয়ে হারাম খাইব ভাই যে বেটায় হারাম খাইব ই বেটির ঘরটা গিয়া যদিন ফুয়ার নাম আহমদ আলী তো এন বুজুর্গ হইবানি এন কোনোদিন বুজুর্গ হইতা না। এর লাগিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইছেন বলে তোমা তানোর খাওয়ারে তোমা তানোর জিন্দেগিরে হালাল লাইনে তুমি তেন করো ইনশাআল্লাহ। ও ভাই যে বেটায় আর বেটিয়ে আল্লাহরে ডরাইয়া হালাল লাইনে তার জিন্দেগিরে খাটাইব হালাল খাইব হালাল ফিন্দিব আল্লাহ এর আর করতে গিয়া বাসান্দির হুজুর যে লাশ ও লীলা কিচ্ছু না। নবী তো আখেরি নবীর বাদে তো আর নবী নাই অলির বাদে তো অলি হকলোর দরজা খোলা আছে ভাই আবো। এর লাগি আমার মাই হল বনি নহল আল্লাহকে বাস্তে আপনার কাছে আমি অনুরোধ করবো যেহেতু মেয়ে গাওয়ার কারণে কিছু মন আপনারা মনে ভাঙি গেছে আশা করি ইনশাআল্লাহ বেটাইন কম হইলে বেটিনতে ওয়াজ হুন্তরা আমি আশা করি আর ইনশাআল্লাহ এলাকার মা বনি নহল হারাম তাকি বাসিয়া তাখতায় আর লগে দিয়ে আরও তোলা মাত মাতি আর মাই হল আপনারা দুদিন খালি খাও হালাল খামাও হালাল সব হালাল আছে লেবাস দুদিন হালাল হয় না হারাম লাইল লেবাস পিন্ধ তাহলেও তো সমস্যা আছে। এর লাগে আরও মায়ের খাইছি আমরা গাঁর মধ্যে আল্লাহ নবীয়ে কইছেন যে সময় গাঁর মধ্যে সুদ আম হয়ে যাব গিয়া নিশা আম হয়ে যাব গিয়া বেপরদে গিয়া আম হয়ে যাব গিয়া যে সময় সমাজের মধ্যে আপনার গান বাজনা আম হয়ে যাব গিয়া আম মানা আর এখানে বেশি বেশি আর কি এখানে কুল্লুম কুল্লা যে সময় আর 5 নম্বরে যে গাঁর মধ্যে মা বাফর নাফর মান আউলাদ বনি যাইবা গিয়া ও ইলা জায়গার মধ্যে আল্লাহ তালায় রহমত নিবা গিয়া হর ধরনের গজব দিয়া বেমার দিয়ে আল্লাহ তালা মানুষের কিতা করব পরীক্ষা করব। আইন আমরা সমাজও সুদ আমরা সমাজও মদ আমরা সমাজও বেহায়ামি বেটাইন তোরও ফর্দা নাই বেটিন তোরও ফর্দা নাই খালি বেটিন তোর ফর্দার ওয়াজ হরিও মেসাব খালি বেটিন তোর ওয়াজর ফর্দার ওয়াজ হরিও ফর্দা খালি বেটিন তোর লাগিনি না বেটাইন তোর লাগেও কিছু ফর্দা উর্দা আছে বেটাইন তোর লাগিও ফর্দা আছে বেটিন তোর লাগিও ফর্দা আছে। বেটাইন তোর ফর্দা হইল গিয়া নাফ তাকি লইয়া আটুর তলে ফানিয়াকির উপরও মাঝখান অতখান বেটাইন তোর 24 ঘন্টা ডাকিয়া রাখা ফরজ ফজরের নমাজ জোহরের নমাজ আসরের নমাজ মাগরিবের নমাজ এশার নমাজ 5 ওয়াক্তর একদিন এক রাইতে 5 ওয়াক্তর নমাজ ফরজ নানি 5 ওয়াক্তর নমাজ ফরজ নানি ভাই ও জেলা ফরজ হইল গিয়া 5 ওয়াক্তর নমাজ এইটা তো ফজরও ফড়ি লাইছো 10 মিনিট ফরজ আদায় হয়ে গেল জোরও ফড়ি লাইলে আরো 10 মিনিট ধরলাম ধরো 5 ওয়াক্তে 50 মিতির লাগাই ধরে 1 ঘন্টা সময় তোমার নমাজ ফরজ ধরলাম ছাড়া তো আর লাগে না ফরজ নমাজও তো আর 10 মিনিট লাগবার কথাও নাই কিন্তু ফর্দা ওলা এক ফরজ যেটা এগারে 24 ঘন্টা ফরজ আপনি খামো গেলেও ফরজ কোনোখানে আরাম করলেও ফরজ ফুটিয়া ঘুমাইলেও আপনার ফর্দার সহিত শরীর খবর থাকতো এটা ফরজ ভাই এইটা ফরজ। আর বেটিন তোর লাগি হইল মাথার তেগিলি হওয়া পর্যন্ত ফর্দা হইতো ফর্দার অর্থ হইল গিয়ে আবরণ ডাকিয়া রাখা বেটাইন তোর নাফ থাকি লইয়া আটুর নিচ পর্যন্ত 24 ঘন্টা ঘুরা রইত আর বেটিন তোর মাথার থাকি লইয়া পাওয়া পর্যন্ত
অন্য আর এক মাসলা আমি কইয়া দিয়ার ই অত মাসলা মাসাইল আমার জানাও নাই, কিন্তু ভাই যেগু জানিয়া রকটা কইয়ার ইনশাআল্লাহ যে কিছু মা বনিনতে বুর্গা ফিন্দিয়া মার্কেটিংও যাইন গিয়া হুজাই যাইন, নীলবাগান যাইন, হাওড়াঘাট যাইতরা, গুয়াহাটি যাইতরা, ট্রেন উঠিয়া সফর করিয়া যাইতরা, ফাউ তো মোজা আছে, এর বাদে আপনার শরীরও বুরকা আছে, এর বাদে আপনার মাথাও ডাকা আছে, কিন্তু ফেস যেখান চেহারা যেখান ইখান আবার খোলা। কিন্তু এই ফেস যেখান ইকান হইল গিয়া এই বেটির শরীরের সুন্দরের রাজধানী। এর লাগি এক ছেলে কিবা তো এক পুরুষে যদি এক মেয়ের দিকে চায় পয়লা তার চেহারা হয় চাইব না নি। এর লাগি বেটির লাগিয়া উত্তম হইল গিয়া বেটিয়ে তার মুখ ওখানটেও ঘুরি লাইতো বাখর তো পারবো মুখ ও ধরনের বেটাইন তোর সামনে কোনগুলো ও গুলো বেটাইন তোর সামনে বেটিয়ে তার চেহারা দেখাইতে পারবো। অর্থাৎ যে বেটায় তাইরে দুনিয়ার জমিনও বিয়া করা শরীয়তে হারাম করে দিছে। যেমন মতো মার ফেটর বাই, কিন্তু এই বাইর সামনে তো আপনি সিনা দেখাইতে পারত না, উরাত দেখাইতে পারত না, হনা দেখাইতে পারত না, বিলকুল হারাম। কিন্তু কি ফেস দেখান, এই ফেস ইকান বাইয়ে দেখতে পারবা, বাফে দেখতে পারবা, সাসায় দেখতে পারবা, হুদ্দর মামা যেন মামায় দেখতে পারবা। কারণ মামায় সাসায় বাইয়ে এই ধরনের বেটাইনতে এই ফুড়িরে বিয়া করার শরীয়তর দৃষ্টিতে হালাল হইতো না, হারাম হই দিব গিয়া। এর লাগিয়া ও ধরনের বেটাইনতর সামনে যদিন কোনো বেটিয়ে তার মুখ খুলিয়া যাইতে কি পারে তাহলে কোনো শরীয়তে বাধা দিছে না, যাইতে পারে। কিন্তু এরা বাদে যদিন কোনো ময়ূর গরুর বাইর সামনে তার ফেস বাহরিয়া যায় গিয়া, মামুর গরুর বাইর সামনে যদিন যায় গিয়া, তালের গরুর বাইর সামনে যদিন যায় গিয়া, বাজারও যায় গিয়া, যত বেটাইনতে দেখবা এই বেটিয়ে 2 ডবল গুণ হইব। হোকা নাউজুবিল্লাহ, কয় ডবল? 2 ডবল। অর্থাৎ যে বেটি তাই নিজে কিতা কতরা চেহারা বাহরিয়া যাওয়ার কারণে যদিন চেহারা তাই ডাকিয়া যাইতা গিয়া তাহলে কোনো মানুষে তার মুখে দিয়া চাইলেও তো আর দেখতে পারলো না অনেক। গতিকে এখন 2 ডাবল কিতার লাগে হইলাম। অর্থাৎ তাইন যে সময় বাজারও যাইবা, তাইন যে সময় মার্কেটিংও যাইবা, তখন মার্কেটিংও যাওয়ার এখান উদলা করিয়া রাখার কারণে তান 1 গুণা, আর 2 নম্বর মানুষে দেখার কারণে আরও 1 গুণা হইব। এর লাগে ডবল গুণা। এর লাগে আমার মাই হল, আমার বনি নকল, আপনার পর্দা হইল মাথার তাগিল ফাও পর্যন্ত একমাত্র নিজর বাপ, নিজর ভাই, নিজর চাচা, নিজর হুদ্দর মামা, নিজর হুদ্দর বাইফুত যারা ও এরার সামনে আপনি চেহারা ওখান বাহরিয়া যাইতে পারবা, শরীয়তে বাধা দিছে না। কিন্তু এককে অলাওয়া এরাত তাকিয়া ছাড়িয়া মামের গরর ভাই, ময়ের গরর ভাই, তালের গরর ভাই, অমুক ভাই তমুক ভাই সামনে আপনি চেহারা খানো বাহরিয়া যাওয়া নিষেধ। এর লাগে খবরদার মাই হল, আল্লাহ পাক তোমাতান দেখইতে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাকে ফরমায়নো বেটিন তুমি তাই বাড়ির সাইর দেওয়ারের ভিতরে থাকো, বাউন্ডারির ভিতরে থাকো। জরুরত যদি তোমাতা নরয় তুমি তাই বাড়ির বাউন্ডারির থাকি বাহির হইয়া যাইবা পর্দার সহিত। জরুরত কিটা কোনো বেটি যদি সয় বেমার হয়ে যায়, ঔষধ করানির জরুরত পড়ে, ইকে বাড়িত বইয়া তো ঔষধ ফাইতো নাই, শরীয়তে হয় তুমি পর্দার সহিত পর্দা পুষিদা হইয়া তুমি বাজারও যাইতে পারবাই, ডাক্তারের ঘরও যাইতে পারবাই। আল্লাহ রব্বুল আলামিন এখন বেটিন তোমাতানোর জায়গা হইল সার দেওয়ারের ভিতরে থাকা, তুমি তাই বার হইয়া যাইও না জাহিলিয়তর জবানার মধ্যে জেলা বেটিন কুল্লুম কুল্লা উলঙ্গ হিসাবে গুড়িয়া বেড়াইতা, এমনভাবে তুমি তাই বাহিরে দিয়া যাইও না। তুমি তানরে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের সম্মানী বানাইয়া দিলাম। এর লাগে আমি আল্লাহ চাই তুমি তাই সম্মানী, এর লাগে আমি আল্লাহ লুকাইয়া রাখছি তোমা তান্ডে। ও আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার ফর্দার আড়ালে থাকা মা বনি নকল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে দিয়া আল্লাহ রব্বুল আলামিন কইয়া দেন ওগো নবীজি তুমি আমার ইমানদার বেটি নকলরে জানাইয়া দেও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন এই দুনিয়াটা একটা সম্পদ, আর দুনিয়া কুল্লুহা মাতা, আর এই সম্পদের মধ্যে খায়রু মাতা ইদ দুনিয়া আল মারাতুস সালিহা। দুনিয়ার জমিনে যত দামি দামি সম্পদ হল আছে সারাত তাকিয়া উত্তম সম্পদ হইল আমিলা সালিহা, অর্থাৎ ফর্দা নিশিন বেটিন। হোকা সুবহানাল্লাহ।
যে বেটি ফর্দা নিশিন, যে বেটি আমিলা সালিহা আবিদা, যে বেটি আপনার কিতা 24 ঘন্টা পর্দার ভিতরে তখন এই বেটি অত দামি অত দামি অত দামি। আল্লাহ নবী ফরমান এর থেকে দামি দুনিয়ার জমিন কোনো সম্পদ হইতে পারে না। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ তাআলা দামি সম্পত্তিরে দামি দামি বস্তুরে আল্লাহ লুকাইয়া রাখছেন খান ঘরের ভিতরে, বাড়ির বাউন্ডারির ভিতরে। হোকা সুবহানাল্লাহ। আমরার গড় দুদিন সোনা থাকে, আমরার গড় রুফা থাকে, আমরার গড় হীরা থাকে, আমরার গড় টেকা থাকে। আমরা টেকা পয়সা বারে তুই ঘুমাইনি ভাই হল না না। সোনার চেন কিতা আমরা টেবুলে ওলা কুল্লা তৈরি মনি না না। সোনা দুদিন 1 তুলা 2 তুলা থাকে, রুফা দুদিন 10-12 তুলা থাকে, টেকা 10-20 হাজার 1 লাখ টাকা যদি আমার গড় থাকে, আমরা গড়ের ভিতরে হামাইমো। গড়ের ভিতরে সবচাইতে যে একটা গুরুত্বপূর্ণ বাক্স আছে, তালা আপনার বালা আছে, লকর সিস্টেম বালা আছে, ওটার ভিতরে তাবও লুকাইয়া লুকাইয়া আমরা তৈনি না। কিন্তু আমরা দামি বস্তু আমরা যারা লুকাইয়া তৈ আমার আল্লাহ রব্বুল আলামিনে বেটিন তুরি দুনিয়ার জমিন দামি বানাইছন। এর লাগি আমার আল্লাহ ফরমাইন ওয়াকারনা ফি বুয়ুতিকুন, তুমি তানোর জায়গা হইল গড়ের ভিতর। হোকা সুবহানাল্লাহ। যে গাঁর মধ্যে বেটাইন ফর্দার ভিতরে আইবা, বেটিন ফর্দার ভিতরে আই যাইবা। ও মুসলমান আল্লাহর গুলাম হল, এই বেটাইনের বেটিন তোর ঘর থাকি আল্লাহ যেগুলা নসল দিব এগুলা ওলি অকল হইয়া আইবা। হোকা সুবহানাল্লাহ। আর যে বেটা বেফর্দা হইব, যে বেটি বেফর্দা হয়ে যাইব, এরার ঘর থেকে কোনোদিন খাজা কুতুবুদ্দিন দুনিয়া তাইতা না।